ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। বুলডোজার দিয়ে ভবনটির একাংশ ভেঙে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালেও ভবনটিকে বুলডোজার দিয়ে ভাঙতে দেখা যায়। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়ার ৬ মাস পর ছাত্র সমাজের উদ্দেশ্যে মঙ্গলবার শেখ হাসিনা ভাষণ দেবেন এমন খবর আসার পর থেকেই এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। শেখ হাসিনা বক্তব্য দিলে ধানমন্ডি ৩২ নম্বরের ভবনে ভাঙচুর চালানো হবে উল্লেখ করেও সামাজিক মাধ্যমে নানা পোস্ট দেওয়া হয়। পরে সেখানে ভাঙচুর শুরু হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। এদিকে ধানমন্ডি ৩২ নম্বরে হামলার পরে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ সংশ্লিষ্টদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ধানমন্ডিতে থাকা শেখ হাসিনার আরেকটি বাসভবন সুধা সদনেও হামলা চালানো হয়। রাতে ভবনের দুটি তলায় আগুন জ্বলতে দেখা যায়। খুলনা মহানগরের ময়লাপোতা এলাকায় অবস্থিত শেখ বাড়ি নামে পরিচিত একটি স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। এটি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচার বাড়ি। বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় কুষ্টিয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফের বাড়িও। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভোলার বাসভবনে হামলা ও অগ্নিসংযোগ চালানো হয়। চট্টগ্রাম ও সিলেটে শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করা হয়। রংপুরে দুটি শিক্ষা প্রতিষ্ঠান রংপুর বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজে স্থাপিত শেখ মুজিবুরের মুরাল ভাঙচুরের ঘটনা ঘটে। বুলডোজার দিয়ে ভাঙা হয় ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের মুজিব মুরাল। এছাড়াও দেশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে থাকা শেখ ফজলুন্নেসা মুজিব হলের নামফলকও ভেঙে দেওয়া হয়। এদিকে ধানমন্ডি ৩২ নম্বর সহ সারা দেশে ভাঙচুরের ঘটনায় সামাজিক মাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। রাত ২:৩০টার দিকে উপদেষ্টা মাহফুজ আলম গড়ার তাকত আছে আমাদের শিরোনামে একটি ফেসবুক পোস্ট দেন। লম্বা পোস্টে একটি অংশে তিনি লিখেছেন, ভাঙার পরে গড়ার সুযোগ এসেছে, কিন্তু অন্তত ভাঙা প্রকল্প আমাদের জন্য ভালো ভবিষ্যতের ইঙ্গিত বহনা। গড়ার প্রকল্পগুলো খুব দ্রুতই শুরু ও বাস্তবায়ন হবে। আপনারা গড়ার কাজে সক্রিয় হন। বুধবার সন্ধ্যা ৬:৩০টার দিকে হাসনাত আব্দুল্লাহ নিজের ফেসবুক পেজে লিখেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। পরে রাত ১:১০টার দিকে তিনি লিখেন, ঐক্যবদ্ধ বাংলাদেশ। রাত ১১টার দিকে দেওয়া এক পোস্টে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম লিখেন, আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট। মাহবুবুর রহমান ইমন, আমার দেশ।